বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বলছে সাপের কামড়ের রোগীর চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর। সাধারণত সাপের কামড়ের পর দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়। বিষের পরিমাণ এবং বিষাক্ততার মাত্রা বেশি হলে সাপে কামড়ানো ব্যক্তির উপর এক বা একাধিক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। এবার অ্যান্টিভেনমের তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এআই প্রযুক্তি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নোবেল বিজয়ী ডেভিড বেকার এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্কের ট্রিমথি প্যাট্রিক জেনকিংসের নেতৃত্বে একটি দল এআই ব্যবহার করে তৈরি করেছেন প্রতিষেধক। বিজ্ঞানীরা জানান, প্রাথমিক পরীক্ষায় এরই মধ্যে মিলেছে সুফল। নতুন এই প্রতিষেধকে রোগীদের বেঁচে থাকার হার ৮০ থেকে ১০০%। এআই প্রযুক্তি ব্যবহার করে কোবরার বিষ থেকে তৈরি করা হয়েছে 3 ফিঙ্গার টক্সিন প্রতিষেধক। গবেষকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত অ্যান্টিটক্সিনগুলো অন্যান্য অ্যান্টিভেনমের তুলনায় সস্তা এবং উৎপাদন করা সহজ, যা আক্রান্ত রোগীদের সুস্থ করতে দ্রুত কাজ করতে সক্ষম। Snakebite is a severely neglected tropical disease. It affects hundreds of thousands of people across the globe. And we, as well as many others, have been trying to come up with a new solution to help those most in need, where we actually custom make therapeutics to snake toxins and then hopefully can come up with a drug that is better than anything that's out there right now. We don't know for sure. My personal hope is that within 5 years we've completed our first clinical trials where we can actually say that there is a product ready to be delivered to patients. So we're throwing everything we've got at it to push it out as quickly as possible. There's not been any major change in recent years when it comes to snakebite. There's just been an ongoing, you could call it catastrophe, poor management, you could say, of snakebites in large parts of the world. So you could say there is an ongoing crisis that has just been going on for a very, very long time. এরই মধ্যে সাপের এই অ্যান্টিভেনমের ট্রায়াল সম্পন্ন হলেও কিছুদিনের মধ্যে এর সুফল মিলবে বলেও আশা গবেষকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর সাপের কামড়ের শিকার হন প্রায় ৫.৫ লাখ মানুষ। এর মধ্যে মারা যান ৮১ থেকে ১,৩৮,০০০ মানুষ, যাদের বেশিরভাগই আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকার বাসিন্দা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।